বোঝানোর চেষ্টা করি। আজকের আলোচ্য বিষয় হলো জাহান্নামের আগুন থেকে বাঁচবো কিভাবে। বলুন, জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই? যদি দরকার থাকে তাহলে এই আলোচনার গুরুত্ব আছে না নাই? আর সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় যদি আল্লাহ নিজে বলে থাকে, সেই উপায় অবলম্বন করে জাহান্নামের আগুন থেকে বাঁচার আমাদের দরকার আছে না নাই? তাহলে আসুন আমরা সরাসরি আলোচনা করব জাহান্নাম থেকে কিভাবে আমরা বাঁচবো, আর ওই জাহান্নামে যারা যাবে, কোন দল জাহান্নামে যাবে আর কোন দল জান্নাতে যাবে। পৃথিবীতে মূলত আল্লাহর দৃষ্টিকোণ থেকে দুটি দল আছে, একটি হলো শয়তানের দল আর একটি হলো আল্লাহর দল। আজকের আলোচনায় বুঝতে পারবেন শয়তানের দল কারা, আর যারা শয়তানের দল করে তারাই জাহান্নামী, আর যারা আল্লাহর দল করবে তারাই জান্নাতি। বলুন, শয়তানের দল ত্যাগ করে আল্লাহর দল করে আল্লাহর দিকে ফিরে যাওয়ার দরকার আছে না নাই? তাহলে আসুন আমরা সরাসরি আলোচনায় যাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, হে ঈমানদারগণ, আমরা যারা ঈমান এনেছি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, ও হে ঈমানদারেরা যারা ঈমান এনেছো, ও আনফুসাহুম, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ও আহলিকুম নারা, এবং তোমাদের পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন তো, এক নম্বরে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার আল্লাহ নিজেদেরকে বাঁচতে বললেন, এরপরে যারা পরিবারের সদস্য তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য বলছেন তিনি কে? তাহলে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও। কোন জাহান্নাম? যেই জাহান্নামের ইন্ধন জ্বালানি হবে, খড়ি হবে, লাকড়ি হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। জাহান্নামের জ্বালানি, জাহান্নামের খড়ি হবে মানুষ এবং পাথর। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, আর ওই জাহান্নামে যে ফেরেশতারা নিযুক্ত থাকবে শাস্তি দেবার জন্য, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা জানায়, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। ওই ফেরেশতা যারা নিযুক্ত থাকবে জাহান্নামে, তাদের দিলে কোনো মায়া থাকবে না, তারা কঠোর দিলের অধিকারী, শক্ত দিলের অধিকারী, তাদের দিলে কোনো মায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যা আদেশ করবে তারা তাই পালন করবে। আল্লাহ আল্লাহর অবাধ্য তারা হবে না। আল্লাহ যখন বলবে জাহান্নামীদেরকে ধরো আর গলায় বেরিয়ে পড়ায়া জাহান্নামে নিক্ষেপ করো, বিন্দু মাত্র বিলম্ব করবে না, জাহান্নামীদেরকে ধরে গলায় বেরিয়ে পড়ে আল্লাহর হুকুমে জাহান্নামে ফেলিয়ে দিবে। ওই ফেরেশতারা আল্লাহ তাআলা যা হুকুম করবে তাই পালন করবে। আল্লাহ বলেন, ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যা দেয় তারা তাই পালন করবে, তাদেরকে যা হুকুম করা হবে তাই পালন করবে। এবার আপনাদের প্রশ্ন করতে চাই, সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বললেন, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনদেরকে বাঁচাও। পরিবারের মধ্যে কত আলোচনা হয়, কিন্তু জাহান্নামের আলোচনা, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো এই বিষয়ে আলোচনা আমাদের পরিবারে হয় না। ছেলেকে কোথায় পড়াবো, মেয়েকে কোথায় পড়াবো, কোথায় জমি কিনবো, কোথায় বাড়ি করব, কেমন করব, কি সিস্টেমে বাড়ি করব, সব পরিকল্পনা ঘরের সদস্যদেরকে নিয়ে হয়, কিন্তু জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচবো এই বিষয়ে পরিবারে আলোচনা নাই। ঠিক কিনা বলুন? তাহলে বলুন, আমাদেরকে সেই বিষয়ে আলোচনা করার দরকার আছে কিনা, যে বিষয় আলোচনা করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে।
দরকার আছে না নাই? এজন্য ওই বিষয়টাই আমি চয়েস করেছি। আসুন আমরা আলোচনায় বাড়াই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় জাহান্নাম, যারা যাবে জাহান্নাম সম্পর্কে জেনে নাও। একটা প্রশ্ন করি, বলুন তো জাহান্নাম কয়টা? আপনারা জানা থেকে উত্তর দিবেন। জাহান্নাম কয়টা বলেন তো? কি আপনারা জানেন না? আমরা মুসলিম হিসেবে তো জানার কথা ছিল জাহান্নাম কয়টা, জান্নাত কয়টা। আমাদের শেষ গন্তব্য হবে হয় জান্নাত না হয় জাহান্নাম। তা আমাদের শেষ গন্তব্য সম্পর্কে তো জানার কথা ছিল। জোরে বলুন জাহান্নাম কয়টা? আপনারা বলেছেন জাহান্নাম 7টা। আমিও এতদিন জানতাম জাহান্নাম 7টা, কিন্তু আল্লাহ নিজেই বলে দিচ্ছেন জাহান্নাম হলো একটা। বলেন আমাদের কথা সত্য না আল্লাহর কথা সত্য? জোরে বলুন কার কথা? তাহলে আল্লাহ যে সত্য কথাটা বলছেন সেই সত্য কথা জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন জাহান্নাম একটা। শোনো, সূরা আল হিজরের 43 এবং 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াব। আমার ভাইরা, আল্লাহ বললেন জাহান্নামে যারা যাবে, শয়তানের অনুসারী যারা থাকবে, তাদের প্রত্যেককে একত্রিত করে তাদের নির্ধারিত স্থান জাহান্নামে দেওয়া হবে। আর ওই জাহান্নামে একটা লাহা সাবআতু আবওয়াব, কিন্তু সেই জাহান্নামের দরজা হলো 7টা। জোরে বলেন জাহান্নাম কয়টা? জাহান্নাম একটা, আর জাহান্নামের দরজা হলো 7টা। লাহা সাবআতু আবওয়াব, জাহান্নামের দরজা 7টা। তাহলে এতদিন যেটা জেনেছি জাহান্নাম 7টা, না না বন্ধু, জাহান্নাম হলো একটা, জাহান্নামের দরজা হলো 7টা। জোরে বলেন জাহান্নামের দরজা কয়টা? সেই জাহান্নামের দরজা সম্পর্কে আল্লাহ বললেন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আল্লাহু আকবার। আগেই বলে নিচ্ছি, আমি মাহফিলে বসেছি কোনো রং ঢং করার জন্য না, হাসানোর জন্য না, কোনো কৌতুক করার জন্য না। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, কোরআন থেকেই কথা বলার দরকার আছে না নাই? প্রিয় মুসলমান ভাইরা, কোরআন প্রেমিক ভাইরা, কোরআন থেকেই কথা বলছি। আল্লাহ জানা দিলেন প্রত্যেক দরজার জন্য পৃথক পৃথক দলকে জাহান্নামে দেওয়া হবে। 7টা দরজায় 7 ধরনের দলের 7 দলের লোকদেরকে, 7 শ্রেণীর মানুষদেরকে 7টি দরজা দিয়া জাহান্নামে যিনি দিবেন তিনি কে? এখন ওই 7টি দরজার নাম মুখস্থ করে নেন। সাকার, সাইর, জাহিম, জাহান্নাম, লাজা, হাবিয়া, হুতামা। সাকার, সাইর, জাহিম, জাহান্নাম, লাজা, হাবিয়া, হুতামা। আবার বলছি সাকার, সাইর, লাজা, হাবিয়া, হুতামা, জাহিম, জাহান্নাম। এই 7টি দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে জাহান্নামে দিবে। এখন প্রশ্ন হতে পারে কোন কোন অপরাধের কারণে কোন দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দিবে, সেই সম্পর্কে আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছে কি দেয় নাই? এখন ওই দলের কথা বলবো যেই দল করলে, যেই দলের গুণাবলী থাকলে আল্লাহ রাব্বুল আলামিন সাইর নামক দরজা দিয়া জাহান্নামে প্রবেশ করায় দিবে। সেই দলের সম্পর্কে যদি বলি, আর ওই দোষগুলো যদি আমাদের ভিতরে থাকে, ওই দোষগুলো থেকে মুক্ত হওয়ার দরকার আছে না নাই? আসুন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় সাইর নামক দরজা দিয়া যারা জাহান্নামে যাবে, ওই দরজা দিয়া যারা যাবে তাদের 1 নাম্বার অপরাধ হলো এরা কিয়ামত সম্পর্কে অবিশ্বাসী। দুনিয়াতে একটা দল আছে, তারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এমন স্লোগানে বিশ্বাসী, এমন মতবাদে বিশ্বাসী অনেক মানুষই আছে। এমনকি মুসলমানের বাচ্চারাও কখনো কখনো এমন কথা বলে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এমন লোক আছে না নাই? এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাইর নামক দরজা দিয়ে প্রবেশ করাবেন। আল্লাহ জানায় দেয় ওয়ালিল্লাযীনা
كفروا بربهم عذاب جهنم وبئس المصير আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কাফের তাদের রবকে অস্বীকার করে তাদের জন্য জাহান্নামের আযাবের ব্যবস্থা করা হয়েছে অবিসাল মাসির এটা কতই না নিকৃষ্ট জায়গা আল্লাহ জানায়া দেয় এই অপরাধীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে জাহান্নামের বিকট গর্জন বিকট আওয়াজ তারা শুনতে পারবে আল্লাহ জানায়া দেয় আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন পবিত্র কোরআনুল কারীমে সুন্দর করে জানায়া দিলেন فيها سمعوا لها شهيقا وهي تفور الله تعالى إذا যখন উলকু নিক্ষেপ করা হবে ফিহা ওই সাইর নামক দরজা দিয়ে সামিউ তারা শুনবে লাহা শাহীকা জাহান্নামের বিকট আওয়াজ গর্জন তারা শুনবে সেদিন ওয়াহিয়া তাফুর আর কি হবে সেদিন যারা কিয়ামতের ময়দানে জাহান্নামের সামনে আনা হবে তখনই কিন্তু তারা জাহান্নামের বিকট গর্জন শুনতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমে ইয়াসআলুকান নাসু আনিস সাআ লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে সূরা আহজাবের 63 নম্বর আয়াতে আল্লাহ জানায় দেয় নবী হে কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ নবী গো আপনি তাদেরকে জানায়া দেন কিয়ামতের জ্ঞান একমাত্র যার কাছে তিনি কে যাদের কিয়ামত সম্পর্কে সন্দেহ ছিল তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলতো হে মুহাম্মদ বলো তো কিয়ামত কোন দিন কখন হবে আল্লাহ জানায় দিলেন হে নবী আপনি তাদেরকে বলেন যারা কিয়ামত সম্পর্কে সন্দেহ করতেছে তাদেরকে বলুন কুল ইন্নামা ইলমুহা আল্লাহ তাআলার কাছে ইলম আছে ইনদাল্লাহ আল্লাহর কাছে ইলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও জানেন না ওমা ইউদরিকা লাআল্লাস সাআহ কে জানাবে তোমাকে কিয়ামত সম্পর্কে কখন তা হবে তাকুনু করিবা সম্ভবত শীঘ্রই কিয়ামত অতি নিকটবর্তী শীঘ্রই কোন এক সময় কিয়ামত হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে জানিয়ে দিয়েছেন যারা কিয়ামত সম্পর্কে সন্দেহ করলো আর যারা কিয়ামত সম্পর্কে অবিশ্বাস করলো সূরা আহজাবের 64 নম্বর আয়াতে আল্লাহ জানায় দেয় ইন্নাল্লাহা লানাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় যারা কিয়ামতকে অস্বীকার করে লানা আল্লাহ নিজেই তাদের উপরে অভিশাপ করেছেন লানাল কাফিরিন ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ লানাল কাফিরিন ওই কাফিরদের উপরে অভিশাপ করেছেন ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা তাদের জন্য সাঈর নামক দরজা প্রস্তুত করে রেখেছেন শুধু তাই না মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় বাল কাযযাবু বিস-সাআতি ওয়া আ'তাদনা যারা মিথ্যা মনে করে কিয়ামতকে মিথ্যা মনে করে ওয়া আ'তাদনা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রস্তুত করে রেখেছি লিমান কাযযাবা বিস-সাআতি সাঈরা সাঈর নামক দোজখের দরজা তাদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি লম্বা করার সুযোগ নাই মুসলমান ভাইরা যারা কিয়ামতকে অবিশ্বাস করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাঈর নামক দরজা দিয়ে প্রবেশ করাবেন হাত পা বেঁধে তাদেরকে সাঈর নামক দরজার মধ্যে নিক্ষেপ করা হবে আল্লাহ জানায় দেয় সূরা ফুরকানের 13 নম্বর আয়াতে ওয়াইদা উলকু মিনহা মাকানান আল্লাহ তাআলা জানায় দেয় ওই যার যখন উলকু নিক্ষেপ করা
হবে মিনহা, তার মধ্যে মাকানান একটি নির্দিষ্ট স্থানে, দায়িকাম মুকাররানিন, তাদের হাত পা বেঁধে যখন সাইর নামক দরজা দিয়ে নিক্ষেপ করবে, দাউ হুনালিকা সুবুরা, তখন তারা নিজেদের মৃত্যু, নিজেদের ধ্বংস কামনা করবে। মানুষ যখন অসুস্থ হয়, কঠিন বিপদে থাকে, তখন তারা কি করে? নিজের মৃত্যু কামনা করে, কয় আমার মৃত্যু হলেই তো বেঁচে যায়, এত বিপদ আর ভালো লাগে না, এত কষ্ট আর ভালো লাগে না। ঠিক সাইর নামক দরজা দিয়ে যাদের প্রবেশ করানো হবে, তখন তারা বলবে আমাদের ধ্বংস হোক, আমাদের মৃত্যু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে, লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাদউল ইয়াওমা, আজ তোমরা দেখো না, সুবুরান ওয়াহিদা, তোমরা এক মৃত্যুকে ডাকো না, একটা ধ্বংস ডেকে আনো না, বরং ওয়াদউ সুবুরান কাসীরা, আল্লাহ বললেন বহু ধ্বংস কামনা করো, অনেক মৃত্যু কামনা করো, কিন্তু মৃত্যু কামনা করে লাভ নাই, শুধু কষ্ট আর কষ্ট যিনি দিবেন তিনি কে? আল্লাহ কঠিন কষ্টের মধ্যে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। প্রিয় ভাইরা, তাহলে সাইর নামক দরজা দিয়ে যারা যাবে, তাদের এক নাম্বার স্লোগান হলো, দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আলেমদের ধরো আর জেলখানায় নাও, রিমান্ড দাও, ফাঁসি দাও, এমন দল আছে না নাই? ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, এরপরে যারা সাইর নামক দরজা দিয়ে জাহান্নামে যাবে, তারা ওই দল, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, নিশ্চয় যারা ভক্ষণ করে ইয়াতীমের মাল, অন্যায়ভাবে ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আল্লাহ রাব্বুল আলামিন জানায়, যারা ইতিমের মাল খায়, তারা যেন তাদের পেটের ভিতরে জাহান্নামের আগুন খায়। যারা ইতিমের মাল খায়, তারা মনে হয় আল্লাহ জানিয়ে দিচ্ছেন, তারা তো মূলত আগুন খায়, আগুন। আমাদের বাবা যখন মারা যায়, অন্য লোকের কথা বলি না, আমরা যারা মুসলিম, বাবা মারা যাওয়ার পরে আমার বোন যে সম্পত্তির ভাগ পাওয়ার কথা, আমি ভাই হয়ে কিন্তু সেই সম্পত্তির ভাগ আমার বোনকে না দিয়ে বরং বোনকে বলি, বোন তুই আমার বাড়িতে আসবি, যাবি, খাবি। বাস, বোনও অসহায়, কয় ঠিক আছে ভাই, আমরা তো অসহায়, তোমার বাড়িতে আসবো, যাবো, খাবো। ভাই কিন্তু বোনের জমির ভাগটা দিল না, তার মানে ভাই কিন্তু তার ইতিম বোনের সম্পদ যখন ভক্ষণ করে, তার মানে সে আগুন ভক্ষণ করে। অনেক বোন আমাদের কাছে অভিযোগ দেয়, হুজুর আমার বাবা মারা যাওয়ার পরে আমার ভাই জমির ভাগ তো দেয়ই নাই, আবার জমির যে আবাদ হয় সে আবাদের কিছু ফসলও আমাদের দেয় না, ওই 2 ঈদের সময় বাড়িতে যাই, কিছু খাওয়াই, এতটুকু। এমন দাজ্জাল মার্কা ভাই আছে না নাই? জোরে বলেন আছে নাই? শুধু তাই না, অনেক বাবা আছে হজ করতে যাওয়ার আগে সন্তান যারা আছে, ছেলে মেয়ে আছে, ছেলের নামে জমি লিখে দেয় আর মেয়ের মাথায় হাত বুলে দেয়, মারে মা আমি হজে যাইতেছি, তোর জন্য করে দিলাম দোয়া, তোর জন্য অনেক দোয়া আছে, তোরে কোনো জমি দিলাম না, মা মন খারাপ করিস না। আল্লাহ বললেন, তোমার ছেলে যদি 2 দন জমি পায়, তোমার মেয়ে তো 1 দন জমি পাওয়ার কথা, তুমি তাকে তার হক না দিয়া হজ করো, তুমি 1000 বার হজ করলেও তোমার হজ আমি কবুল করব না। বলেন ঠিক কিনা? অনেক হাজি এই অপরাধ করে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, যারা ইতিমের মাল খায় তারা জাহান্নামের আগুন ভক্ষণ করে, ওয়াসায়াসলাউনা সাঈরা, আল্লাহ বললেন তাদেরকে শীঘ্রই জাহান্নামে নিক্ষেপ করা হবে। শুধু তাই না মুসলমান, এর বিপরীতে কোনো বাবা যদি তার মেয়েকে লালন পালন করে আর ভাই যদি তার বোনের
হকের ব্যাপারে আল্লাহকে ভয় করে, তাহলে আল্লাহর নবী বলেন যে ভাই তার তিন বোনকে লালন পালন করবে, শিষ্টাচার শিক্ষা দিবে, হক আদায়ের ব্যাপারে আল্লাহকে ভয় করবে। আর যেই বাবা তার তিনটা মেয়েকে লালন পালন করবে, শিষ্টাচার শিক্ষা দিবে, ভদ্রতা শিক্ষা দিবে, আর আল্লাহ তাআলা ওই বাবা এবং ওই ভাইয়ের জন্য সুসংবাদ জানায় দেয়, তাদের জন্য আমি তাদের জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বরাদ্দ করে দিয়েছি। তাহলে ভাই হিসাবে যদি তা আপনার বোনকে লালন পালন করেন আর তার জমির ভাগ সমান ভালোভাবে বন্টন করেন, তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন কে? বাবা হিসাবে মেয়ের হক আদায় করুন। হজ করলেই হাজি হলেই আল্লাহর কাছে হজ কবুল হবে না। আপনি আগে সমান বন্টন করুন, আল্লাহর হুকুম আগে পরিবারে আপনি পালন করুন, আল্লাহর বিধানকে পরিবারের সদস্যদের মধ্যে কার্যকর করুন, এরপরে হজে যান। বলেন ঠিক কিনা ভাইরা আমার? এরপরে যারা জাহান্নামে যাবে তারা ওই দল যারা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করবে না, বরং দুনিয়াবী নেতাদের আনুগত্য করবে। দুনিয়ার নেতাদের যারা আনুগত্য করবে তারা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 66 নম্বর আয়াতে তাদের কথাই বলেছেন, ইয়াউমা তুনকাল্লাবু ওজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। বলেন আল্লাহু আকবার। মনোযোগ দিবেন, একটু জবান খুলুন। জবান দিয়েছে কে? অনেক ভাই জবান খুলছেন না। মনে রাখবেন আপনার জবান দিয়েছেন আল্লাহ, যেই চোখ দিয়ে আপনি দেখছেন এটাও আল্লাহ দিয়েছেন, যেই কান দিয়ে শুনছেন এটাও আল্লাহ দিয়েছেন, যেই অন্তর নিয়ে বসছেন ওই বিবেক ওই আদালত যিনি দিয়েছেন তিনি কে? যেহেতু আল্লাহর চোখ দিয়েছেন, আল্লাহর চোখ দিয়ে দেখেন, কোন দিকে তাকাবেন না, এটা আল্লাহর হুকুম। আল্লাহ বলে যখন কোরআন পড়া হবে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বললেন, যেখানে কোরআন পড়া হবে, কোরআনের তাফসীর করা হবে, সেখানে তোমরা মনোযোগ দিয়ে শুনবে, চুপ থাকবে, কোনো দিকে তাকাবেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করবে। বলেন সুবহানাল্লাহ।